25 বছরের বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে। অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। আব্দুল্লাহ ইবনে উবাই যখন আমার মা আয়েশা সিদ্দিকা তাহেরার পালকি মোবারক আসতে একটু দেরি হয়ে গেল, ইফকে আয়েশা বলা হয়। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় এসে মুনাফিকের বাচ্চা, দাড়ি নাভি পর্যন্ত, কতটুকু নাভি পর্যন্ত, দেখলে মনে হবে জান্নাত থেকে পালায় চলে আসছে। এরকম নুরানি চেহারা, কপালের মধ্যে দাগটা বসাইতে বসাইতে কালো বানাই ফেলছে, মেসওয়াক হাতে, বগলের নিচে আল কোরআন, মানুষকে জান্নাতের দিকে ডাকে, তাফসীরুল কোরআন মাহফিল করে। এরকম করে এই মুনাফিকের বাচ্চা মদিনায় এসে বলছে, মা আয়েশা ইনটেক নয়, ভার্জিন নয়। এখন আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে দেখতে চাননি? দেখতে চান? আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে দেখতে চান? সেই সময়ে যারা মা আয়েশাকে ইনটেক নয়, ভার্জিন নয় বলে, অপবিত্র বলে যেই তুহমত দিয়েছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আজ 1400 বছর পরে যদি বলেন আব্দুল্লাহ ইবনে উবাই দেখতে চায়, যারা মা খাদিজাকে বলে ইনটেক নয়, ভার্জিন নয়, তারাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান। একই সূত্র, বেশ কম করে নাই, একই কথা বলেছে। একই, শুধু উনি মা আয়েশা, উনি এসে কি মা খাদিজা, সবটাই নবী, আমার নবীর পবিত্র স্ত্রী। শুধু কথা ঠিক, শুধু নামটা একটু কি করেছেন, চেঞ্জ করেছে। হয়তো আব্দুল্লাহ ইবনে উবাই ইংরেজি জানে না, উনি একটু ইহুদি খ্রিস্টানের সাথে মিশে ইংরেজিটা একটু ভালো করে শিখে নিয়েছে। এতটুকুই পার্থক্য, আর বেশি পার্থক্য। তো আল্লাহরে জিজ্ঞেস করুন, আল্লাহ কোন দলে? দাড়ি তো সুন্দর, নাভি পর্যন্ত নামে গেছে, পাগড়িও সুন্দর, কথা স্মার্ট, এত বেশি মধুর হয়ে নারী পুরুষ সবগুলো একসাথে পাগল হয়ে গেছে। তুমি মাওলা কোন দলে? আমার আল্লাহ মা আয়েশার শানে 10টি আয়াত নাজিল করে বলে, ওই দাড়ি নাভি পর্যন্ত আমার দরকার নাই, ওই পাগড়ি আমার দরকার নাই, ওই মেসওয়াক আমার দরকার নাই, ওই তাফসীরুল কোরআন আমার দরকার নাই। যে আমার নবীর পরিবারের প্রতি সম্মান দেখাইতে পারে নাই, আমি আল্লাহ মুসলমান থেকে বের করে দিয়েছে।